হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, সকাল সকাল সমস্ত কাজ কমপ্লিট করে তো চান টান সেরে নিয়েছি। চান টান সেরে সাজুগুজু করে নিয়েছি একটু। কেন বলো তো, আজকে হচ্ছে আমার মেয়ের অন্নপ্রাশন। তো মেয়েকে নিয়ে যাব মন্দিরে প্রসাদ খাওয়ানোর জন্য। আজকে আমার মেয়ে প্রথমবার ভাত খাবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো দেখো, এখন রেডি হয়ে নিয়েছি। তো রেডি হয়ে যেহেতু আমাদের বাড়ির পাশেই শিব মন্দির, তো এখন এখানে এসে ভগবানের কাছে একটু প্রার্থনা করে তারপর বেরিয়ে যাব। তারপর যাব এখান থেকে নরসিংহদেবের মন্দিরে। তো দেখো, টোটো আসছে না বলে তাই আমরা বটগাছের নিচে বসেছিলাম। তো দেখো, এখন টোটো চলে এসছে। তো এখন যাব নরসিংহদেবের মন্দিরে। তো দেখো, চারিপাশটা কত সুন্দর, তাই না বলো? চারিদিকে মাঠ আর মাঠ। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় আমরা কাছাকাছি চলে এসেছি। তো দেখো, মন্দিরে চলে এসেছি। তো দেখো, ঠাকুরটা কত সুন্দর, তাই না বলো? জানো তো, এই ঠাকুরটা খুব জাগ্রত। তো আমরা যেদিন গেছি সেদিন এখানে অনেক বাচ্চাকেই প্রসাদ খাওয়ানো হয়েছে। তো দেখো, আমরা যখন গেছি তখন কিন্তু ফাঁকাই ছিল। তারপর কত লোকজন চলে এসছে। তো আমরা একটু সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছিলাম, তো তার জন্য একটু ফাঁকা ফাঁকা ছিল। তো তারপর দেখো কত লোকজন ছিল। এই মন্দিরটা কিন্তু অনেকটাই বড়, মানে মন্দিরের চারিপাশটা অনেকটাই বড়। তো দেখো, আমি আমার মেয়েকে নিয়ে বসে আছি। তো আমাদের বাড়ির সবাই এসছে। আমার ঠাকুমা এসছে, তো আমার শাশুড়ি মা এসছে, আমার বর এসছে। তো অনেকেই এসছে, শুধু আমার মাই আসতে পারলো না, কারণ আমার মার শরীরটা ভালো ছিল না। তো তাই আমার মা আসতে পারেনি। তার জন্য আমার সেরকম একটা ভালোও লাগছিল না।
কারণ মা অনেক দিন ধরে বলছিল তো মা আসবে, তাই আসতে পারিনি, আর ভাল লাগছিল না। তো যাই হোক, পুজো টুজো দেওয়ার পর তো মন্দিরের চারিপাশটা 3বার প্রদক্ষিণ করতে বললো। তো 3বার প্রদক্ষিণ করে নিলাম, ঠাকুরকে প্রণাম করে নিলাম। তো দেখো আমার মেয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছে। তো 3বার প্রদক্ষিণ করে তো সামনে একটা, এটা কি গাছ বলতে পারবো না, কিন্তু এই গাছটার মধ্যে দেখেছো কত ঢিল বাঁধা। তো এই গাছটার গোড়ার মধ্যে ধূপকাঠিটা আর মোমটা লাগিয়ে দিয়েছি। তো দেখেছো এই গাছটার মধ্যে কত ঢিল বাঁধা। এখানে কিন্তু মানে সবাই যার যার মানে মনস্কামনা পূর্ণ হলে তো এখানে এসে সবাই পুজো দিয়ে ঢিল বেঁধে, ঢিল খুলে দিয়ে। তো আমার পুজো দেওয়া কিন্তু হয়ে গেছে। তো দেখো আমার মেয়ে এখন প্রসাদ খাবে। তো আমার মেয়েকে প্রসাদ খাওয়ানো হয়ে গেছে। তো এত ভিড় ছিল, এত ভিড় ছিল যে আমি ভালো করে দুটো ছবিও তুলতে পারিনি, আর একটু মানে একটা ভালো করে ভিডিও করতে পারলাম না। তো আমার মেয়েকে ঠাকুরমশাই প্রসাদ খাওয়ানোর পর তো আমার ভাইকেও বললাম একটু ওকে প্রসাদ খাইয়ে দে এখানে। তো আমার ভাইও খাইয়ে দিয়েছিল। তো আমার ভাই খাওয়ানোর সময় তো খুবই কান্নাকাটি করছিল পরে লাস্টের দিকে। তো বাড়ি থেকে বেরিয়েছি প্রায় 10টা সাড়ে 10টার দিকে। তো বাড়িতে আস্তে আস্তে বিকেল হয়ে গেছে। তো এসে খাওয়া দাওয়া করলাম, মেয়েকে খাইয়েছি, তারপর খাওয়া দাওয়া করেছি। তো দেখো এখন ওকে ঘুমিয়ে গেছে ও, তো ঘুম পাড়িয়ে তো আমিও একটু বসে আছি, এখন একটু শুয়ে থাকবো। তো ঘুম থেকে উঠে তারপর সন্ধ্যা টন্ধা দেবো। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করলাম না। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো।